বাংলাদেশের উন্নয়নের গল্পে মধ্যবিত্ত শ্রেণী একটি কেন্দ্রীয় চরিত্র। এই শ্রেণীটি দেশের সবচেয়ে বড় চালিকা শক্তি। তারাই সন্তানকে পড়ায়, বাজারে কেনাকাটা করে, ব্যাংকে সঞ্চয় রাখে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় মূল ভূমিকা রাখে। আর বাংলাদেশের মধ্যবিত্তের একটি বিশাল অংশ হল সরকারি চাকরিজীবী ও তাদের পরিবার। নবম পে স্কেলের ঘোষণা তাই শুধু একটি বেতন বৃদ্ধির খবর নয়, এটি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর পুনর্গঠন ও বিকাশের একটি বড় সুযোগ। আজকের আলোচনায় সেই সুযোগের বিস্তারিত বিশ্লেষণ করব। মধ্যবিত্ত শ্রেণী বলতে কাকে বোঝায় সেটা প্রথমে স্পষ্ট করা দরকার। অর্থনীতিবিদরা সাধারণত তিনটি মানদণ্ডে মধ্যবিত্ত নির্ধারণ করেন। প্রথমত, আয়ের স্তর, না দারিদ্র্যসীমার নিচে আবার উচ্চবিত্তও নয়। দ্বিতীয়ত, ভোগের ধরন, নিয়মিত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনোদনে ব্যয় করার সক্ষমতা। তৃতীয়ত, সম্পদের মালিকানা, সামান্য হলেও কিছু সঞ্চয় বা সম্পদ থাকা। বাংলাদেশে সরকারি কর্মচারীরা এই মানদণ্ডে মধ্যবিত্তের মূল স্তম্ভ। তারা নিয়মিত আয় পান, সামাজিকভাবে মর্যাদাবান এবং তাদের পরিবারগুলো সাধারণত শিক্ষা ও সংস্কৃতিতে বিনিয়োগ করে। নবম পে স্কেলে বেতন বাড়লে এই শ্রেণীর আর্থিক সক্ষমতা বাড়বে এবং মধ্যবিত্তের সংখ্যা ও শক্তি দুটোই বাড়বে। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় সমস্যা হল এর ভঙ্গুরতা। একটি পরিবার দীর্ঘ পরিশ্রমে মধ্যবিত্তের কাতারে আসে, কিন্তু যে কোনো আঘাতে আবার সেই সীমারেখা থেকে ছিটকে পড়ে। পরিবারে কেউ অসুস্থ হলে, চাকরি গেলে বা মূল্যস্ফীতির ধাক্কায় অনেক পরিবার হঠাৎ করে নিম্নবিত্তে পরিণত হয়। সরকারি কর্মচারীদের পরিবারগুলো এই ভঙ্গুরতা থেকে কিছুটা সুরক্ষিত, কারণ সরকারি চাকরিতে আয়ের নিশ্চয়তা আছে, কিন্তু মূল্যস্ফীতির কারণে তারাও এই ভঙ্গুরতার শিকার হচ্ছেন। নবম পে স্কেলে বেতন বাড়লে এই পরিবারগুলোর আর্থিক ভিত্তি আরও শক্ত হবে এবং মধ্যবিত্তের স্থায়িত্ব বাড়বে। মধ্যবিত্তের উত্থানে শিক্ষার ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশে সরকারি কর্মচারীর পরিবারগুলো সাধারণত সন্তানের শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগ করেন। স্কুলের মান, কোচিং, বিশ্ববিদ্যালয়, এমনকি বিদেশে পড়াশোনার স্বপ্ন তারা দেখেন। কিন্তু বেতন কম হলে এই বিনিয়োগে কাটছাঁট করতে হয়। অনেক পরিবারে বাবা মাসের হিসাব মেলাতে গিয়ে সন্তানের মেডিকেল কোচিং বা ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির টাকা জোগাড় করতে পারেন না। নবম পে স্কেলে বেতন বাড়লে এই পরিবারগুলো সন্তানের শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে পারবেন। আজকের এই বিনিয়োগ আগামীকালের মেধাবী প্রজন্ম তৈরি করবে, যারা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে গৃহায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের একটি বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়া মধ্যবিত্তের একটি বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করতে তারা ব্যাংক থেকে হোম লোন নেন, মাসে মাসে কিস্তি দেন, কিন্তু বেতন কম থাকলে কিস্তির চাপ সামলানো কঠিন। নবম পে স্কেলে বেতন বাড়লে হোম লোনের যোগ্যতা বাড়বে, কিস্তি দেওয়ার সক্ষমতা বাড়বে। আরও বেশি সরকারি কর্মচারী পরিবার নিজেদের বাড়ির মালিক হওয়ার সুযোগ পাবেন। এটি শুধু ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয়, এটি পরিবারের আর্থিক নিরাপত্তার একটি ভিত্তিও। মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে স্বাস্থ্যসেবার অ্যাক্সেস একটি গুরুত্বপূর্ণ সূচক। একটি পরিবার কতটুকু মধ্যবিত্ত সেটা অনেকটা নির্ধারিত হয় তারা অসুস্থ হলে কোথায় যায়। সরকারি হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়ায় নাকি বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসা নিতে পারে। বেতন কম থাকলে বেসরকারি চিকিৎসার খরচ মেটানো কঠিন। নবম পে স্কেলে বেতন বাড়লে সরকারি কর্মচারী পরিবারগুলো আরও ভালো স্বাস্থ্যসেবা পেতে পারবেন। বাচ্চার টিকা থেকে শুরু করে বড়দের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয়গুলোতে আর টাকার চিন্তা করতে হবে না। মধ্যবিত্তের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ড। বই কেনা, সিনেমা দেখা, পরিবার নিয়ে বাইরে খেতে যাওয়া, ঈদে নতুন পোশাক কেনা, ছুটিতে কোথাও বেড়াতে যাওয়া, এই বিষয়গুলো মধ্যবিত্তের জীবনের অংশ। কিন্তু আর্থিক চাপে এই বিষয়গুলোই সবার আগে কাটছাঁট হয়। নবম পে স্কেলে বেতন বাড়লে এই সাংস্কৃতিক বিনিয়োগেও একটু সুযোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে একটু সময় কাটানো, সন্তানকে একটু আনন্দ দেওয়া, এই ছোট ছোট বিষয়গুলোই আসলে জীবনকে অর্থবহ করে তোলে। মধ্যবিত্তের উত্থানে সঞ্চয় ও বিনিয়োগের ভূমিকা অপরিহার্য। একটি পরিবার যখন মাসের শেষে কিছু টাকা সঞ্চয় করতে পারে, তখনই সে মধ্যবিত্ত হওয়ার পথে এগিয়ে যায়। কিন্তু আয়ের পুরোটা খরচ হয়ে গেলে সঞ্চয় হয় না।
নবম পে স্কেলে বেতন বাড়লে সরকারি কর্মচারী পরিবারগুলোর সঞ্চয় করার সক্ষমতা বাড়বে। এই সঞ্চয় ব্যাংকে জমা পড়লে বিনিয়োগে যাবে, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে। এই চক্র দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং মধ্যবিত্ত শ্রেণীকে আরও বড় করে। মধ্যবিত্তের রাজনৈতিক ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইতিহাস বলে, যে দেশে মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী সেই দেশে গণতন্ত্র আরও স্থায়ী হয়। মধ্যবিত্তরা সাধারণত স্থিতিশীলতা চান। তারা চান আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুষম উন্নয়ন। একটি বড় ও সক্রিয় মধ্যবিত্ত শ্রেণী রাজনৈতিক জবাবদিহিতার দাবি করে, যা গণতান্ত্রিক সুশাসনের জন্য অপরিহার্য। নবম পে স্কেলে সরকারি কর্মচারী পরিবারগুলো আরও স্বাবলম্বী হলে এই মধ্যবিত্ত শ্রেণী আরও শক্তিশালী হবে এবং দেশের রাজনৈতিক পরিপক্কতা বাড়বে। মধ্যবিত্ত পরিবারের মহিলারা নবম পে স্কেল থেকে বিশেষভাবে উপকৃত হবেন। বাংলাদেশে এখনও অনেক পরিবারে শুধু স্বামী উপার্জন করেন, স্ত্রী সংসার সামলান। এই পরিবারগুলোতে স্বামীর বেতন বাড়লে গৃহিণীর কাজ একটু সহজ হয়, বাজার খরচের জন্য হাতে বেশি টাকা থাকে, সন্তানের পড়াশোনায় বিনিয়োগ বাড়ে। আর যে পরিবারে স্বামী স্ত্রী উভয়ই সরকারি চাকরি করেন, সেখানে দুজনের বেতন একসঙ্গে বাড়লে পরিবারের সামগ্রিক আর্থিক অবস্থা দ্রুত উন্নত হবে। মধ্যবিত্ত পরিবারের নারীরা যখন আর্থিক চাপ থেকে মুক্ত হন, তখন তারা নিজের বিকাশে এবং সন্তানের ভবিষ্যৎ গড়ায় আরও মনোযোগ দিতে পারেন। মধ্যবিত্তের ডিজিটাল রূপান্তরেও নবম পে স্কেলের একটি পরোক্ষ অবদান থাকবে। স্মার্টফোন, ইন্টারনেট, ডিজিটাল পেমেন্ট এইসব এখন মধ্যবিত্তের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আয় বাড়লে ভালো ডিভাইস কেনার সক্ষমতা বাড়ে, দ্রুত ইন্টারনেট সংযোগ নেওয়ার সুযোগ হয় এবং অনলাইনে ব্যবসা বা শেখার সুযোগ বাড়ে। সরকারি কর্মচারীদের পরিবারে সন্তানরা যখন ভালো ডিভাইস পাবেন, তখন তারা অনলাইন শিক্ষা, দক্ষতা উন্নয়ন কোর্স এবং ডিজিটাল উদ্যোক্তা হওয়ার পথে আরও এগিয়ে যেতে পারবেন। এটি দীর্ঘমেয়াদে মধ্যবিত্তের মেধা ও সক্ষমতার বিস্তার ঘটাবে। মধ্যবিত্ত শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সামাজিক নেটওয়ার্ক। সরকারি কর্মচারীরা সাধারণত একটি বড় সামাজিক নেটওয়ার্কের অংশ। তাদের প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়-স্বজন মিলিয়ে একটি বৃহৎ সামাজিক বৃত্ত তৈরি হয়। এই বৃত্তে তথ্য, জ্ঞান ও সুযোগের আদান-প্রদান হয়। নবম পে স্কেলে বেতন বাড়লে এই নেটওয়ার্কের আর্থিক সক্ষমতা বাড়বে। পারস্পরিক সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগ বাড়বে। এটি মধ্যবিত্তের সামাজিক মূলধনকে আরও শক্তিশালী করবে। পর্যটন শিল্পে মধ্যবিত্তের ভূমিকা একটি বিশেষ বিষয়। বাংলাদেশের কক্সবাজার, সুন্দরবন, বান্দরবান, সিলেট এই পর্যটন স্থলগুলোর সবচেয়ে বড় পর্যটক হলেন মধ্যবিত্ত। আয় বাড়লে পর্যটনের বাজেট বাড়ে, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ বাড়ে। নবম পে স্কেলে সরকারি কর্মচারী পরিবারগুলোর আয় বাড়লে দেশের অভ্যন্তরীণ পর্যটনে একটি ইতিবাচক উত্থান দেখা যাবে। এটি সরাসরি পর্যটন খাতের ব্যবসা বাড়াবে এবং সংশ্লিষ্ট কর্মসংস্থান তৈরি করবে। মধ্যবিত্তের উত্থান মানে শুধু আর্থিক সমৃদ্ধি নয়, এটি একটি সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নও। যখন একটি পরিবার আর্থিকভাবে স্থিতিশীল হয়, তখন তারা শুধু বেঁচে থাকার চিন্তা ছেড়ে ভালোভাবে বাঁচার চিন্তা করতে পারে। শিল্প, সঙ্গীত, সাহিত্য, খেলাধুলা এইসব বিষয়ে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। সন্তানকে আঁকা শেখানো, সঙ্গীত শেখানো, ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া এই বিষয়গুলো একটি সমৃদ্ধ জাতির নির্মাণে অবদান রাখে। নবম পে স্কেল এই সাংস্কৃতিক বিনিয়োগের সুযোগ তৈরি করবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল ও বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান একটি অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত। সরকারি কর্মচারীদের বেতন বাড়া মানে তাদের পরিবারের জীবনমান বাড়া, পরিবারের জীবনমান বাড়া মানে মধ্যবিত্ত শ্রেণীর বিস্তার, মধ্যবিত্তের বিস্তার মানে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যে উন্নয়ন এবং সামগ্রিকভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। আগামীকাল গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হবে সেই মধ্যবিত্তের নতুন অধ্যায়। সেই অধ্যায় যেন দীর্ঘ ও স্থায়ী হয়, দেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবার যেন সত্যিকারের স্বস্তি ও সমৃদ্ধি খুঁজে পায়, এটাই সকলের প্রত্যাশা। মধ্যবিত্তের উত্থানে উদ্যোক্তা মনোভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সরকারি কর্মচারীর পরিবারে দেখা যায়, স্বামী সরকারি চাকরি করেন এবং স্ত্রী ছোট একটি ব্যবসা করেন। হয়তো বাড়িতে সেলাই করেন, হয়তো খাবার তৈরি করে বিক্রি করেন, বা হয়তো অনলাইনে পণ্য বিক্রি করেন।
এই ছোট উদ্যোগগুলো পরিবারের আয় বাড়ায় এবং মধ্যবিত্তের স্থায়িত্ব নিশ্চিত করে। নবম পে স্কেলে বেতন বাড়লে এই পরিবারগুলোর হাতে কিছু বাড়তি পুঁজি আসবে। সেই পুঁজি দিয়ে ছোট ব্যবসা আরও বড় করা, নতুন উদ্যোগ শুরু করা বা সন্তানকে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। মধ্যবিত্তের উদ্যোক্তা শক্তিই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রাণ। মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলো সাধারণত সামাজিক দায়বদ্ধতায় বেশি সক্রিয়। তারা এলাকার মসজিদে দান করেন, স্থানীয় স্কুলের উন্নয়নে অবদান রাখেন, গরিব প্রতিবেশীকে সাহায্য করেন। আয় বাড়লে এই সামাজিক দায়বদ্ধতা আরও বাড়ে। একজন কর্মচারী যখন নিজের পরিবারের খরচ মিটিয়ে কিছু বাড়তি রাখতে পারেন, তখন তিনি অন্যদের জন্য কিছু করতে পারেন। নবম পে স্কেলে বেতন বাড়লে এই সামাজিক বিনিয়োগও বাড়বে। এতে সমাজে একটি পারস্পরিক সহায়তার সংস্কৃতি গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ক্যারিয়ার পরিকল্পনায় নবম পে স্কেলের প্রভাব পড়বে। যখন একটি পরিবারের আর্থিক অবস্থা ভালো থাকে, তখন সন্তানরা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা করতে পারে। তারা চাইলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা আইনের মতো দীর্ঘ সময়ের পড়াশোনায় বিনিয়োগ করতে পারে। অনেক মেধাবী সন্তান আর্থিক কারণে স্বল্পমেয়াদী কোর্স বা সহজ চাকরির দিকে ঝুঁকতে বাধ্য হন। নবম পে স্কেলে বেতন বাড়লে এই পরিবারগুলোর সন্তানরা আরও সাহসীভাবে তাদের স্বপ্নের ক্যারিয়ারের দিকে এগোতে পারবেন। এই মেধাবী তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। মধ্যবিত্তের জীবনযাত্রায় পরিবহনের খরচ একটি বড় বোঝা। ঢাকায় প্রতিদিন অফিস যাওয়া আসার খরচ, সন্তানের স্কুলে আনা নেওয়া, বাজারে যাওয়া, সব মিলিয়ে একটি পরিবারের মাসিক পরিবহন খরচ বেশ উল্লেখযোগ্য। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই খরচ আরও বেড়েছে। নবম পে স্কেলে বেতন বাড়লে পরিবহন খরচের চাপ কিছুটা কমবে। এমনকি কেউ হয়তো একটি মোটরসাইকেল বা সিএনজি চালিত গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন, যা তার দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেবে। মধ্যবিত্ত পরিবারে বিবাহ একটি বড় আর্থিক বিষয়। বাংলাদেশে বিয়ের আনুষ্ঠানিকতায় যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য বিশাল চাপ। অনেক পরিবার সন্তানের বিয়ের জন্য বছরের পর বছর সঞ্চয় করেন। নবম পে স্কেলে বেতন বাড়লে এই সঞ্চয়ের গতি বাড়বে। ছেলে বা মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়ে আর ঋণের ফাঁদে পড়তে হবে না। এই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক স্বস্তিটা একটি পরিবারের মানসিক শান্তিতে বিশাল অবদান রাখে। মধ্যবিত্তের উত্থানে অবকাঠামো উন্নয়নের প্রভাবও রয়েছে। বাংলাদেশে গত 2 দশকে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, ইন্টারনেট এইসব অবকাঠামোতে ব্যাপক উন্নতি হয়েছে। এই উন্নতির সুবিধা মধ্যবিত্তই সবচেয়ে বেশি ভোগ করে। ভালো রাস্তায় সহজে যাতায়াত করতে পারে, নিরবচ্ছিন্ন বিদ্যুতে সন্তান পড়তে পারে, ইন্টারনেটে তথ্য জানতে পারে। নবম পে স্কেলে বেতন বাড়লে মধ্যবিত্ত এই অবকাঠামো সুবিধাগুলো আরও পূর্ণমাত্রায় ভোগ করতে পারবে। একটি ল্যাপটপ কিনে অনলাইন ব্যবসায় নামা, বাড়িতে এসি লাগানো বা পরিবারকে একটু ভালো জীবনযাপনের সুযোগ দেওয়া, এইসব সম্ভব হবে। মধ্যবিত্তের সংখ্যা যখন বাড়ে, তখন দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে। উৎপাদন বাড়ে কারণ চাহিদা বাড়ে। সেবা খাত প্রসারিত হয় কারণ মানুষ আরও বেশি সেবা কিনতে পারে। উদ্ভাবন বাড়ে কারণ মানুষের হাতে কিছু বাড়তি অর্থ থাকলে নতুন পণ্য ও সেবা কিনতে আগ্রহী হয়। এই পরিবর্তনগুলো একসঙ্গে ঘটলে দেশের অর্থনীতি একটি নতুন মাত্রায় পৌঁছায়। নবম পে স্কেল সেই গুণগত পরিবর্তনের একটি ট্রিগার হতে পারে। বাংলাদেশের মধ্যবিত্তের সবচেয়ে বড় চাওয়া হল স্থায়িত্ব। তারা চান মাসের শেষে হিসাব মিলুক, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা না থাকুক এবং একটু আনন্দের সঙ্গে বাঁচার সুযোগ থাকুক। নবম পে স্কেল সেই স্থায়িত্বের আর্থিক ভিত্তিটা শক্ত করার সুযোগ। এই স্থায়িত্ব পেলে মধ্যবিত্ত আরও সাহসী হয়, আরও স্বপ্ন দেখে, আরও দেশকে ভালোবাসে। এই ভালোবাসা ও স্বপ্নই বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। আগামীকাল বিকেল 5টায় নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। সেদিন থেকেই শুরু হবে বাংলাদেশের মধ্যবিত্তের নতুন একটি যুগের যাত্রা। সেই যাত্রায় লক্ষাধিক সরকারি কর্মচারী পরিবার যেন সত্যিকারের পরিবর্তন অনুভব করেন, বাজারে গিয়ে মাথা উঁচু করে কেনাকাটা করতে পারেন, সন্তানের মুখে হাসি দেখার সামর্থ্য রাখতে পারেন এবং বৃদ্ধ বয়সে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। মধ্যবিত্তের এই স্বপ্ন পূরণ হলেই নবম পে স্কেল তার সত্যিকারের লক্ষ্য অর্জন করবে।
মধ্যবিত্তের জীবনে খাদ্যাভ্যাস পরিবর্তনেও নবম পে স্কেলের প্রভাব পড়বে। এখন অনেক সরকারি কর্মচারী পরিবার মাসের শেষের দিকে সাশ্রয়ী খাদ্যাভ্যাসে চলে যেতে বাধ্য হন। প্রোটিন কম খাওয়া হয়, ফলমূল কমে যায়, পুষ্টিকর খাবারের বদলে সস্তা কার্বোহাইড্রেটে নির্ভরশীলতা বাড়ে। এই অপুষ্টি পরিবারের সদস্যদের, বিশেষত শিশুদের শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। নবম পে স্কেলে বেতন বাড়লে পরিবারগুলো আরও পুষ্টিকর খাবার কিনতে পারবেন। সন্তানকে প্রতিদিন ডিম, দুধ দেওয়া যাবে, পরিবারে মাছ মাংসের পরিমাণ বাড়বে। এই পুষ্টির উন্নতি দীর্ঘমেয়াদে একটি সুস্বাস্থ্যের প্রজন্ম তৈরিতে অবদান রাখবে। মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে পোশাক শিল্পের দেশীয় বাজার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম পোশাক রপ্তানিকারক, কিন্তু দেশীয় পোশাক বাজারও ক্রমেই বড় হচ্ছে। মধ্যবিত্তরাই এই বাজারের মূল চালিকা শক্তি। বেতন বাড়লে পরিবারের জন্য মানসম্পন্ন পোশাক কেনার সুযোগ বাড়বে। ঈদে নতুন পোশাক, শীতে উষ্ণ পোশাক, শিশুর জন্য ভালো মানের স্কুল ইউনিফর্ম, এইসব বিষয়ে আর কৃচ্ছ্রতা করতে হবে না। এই চাহিদা বৃদ্ধি দেশীয় বস্ত্র ও পোশাক শিল্পকে উজ্জীবিত করবে। মধ্যবিত্ত পরিবারের প্রবীণ সদস্যদের যত্নের বিষয়টা একটু আলাদাভাবে বলা দরকার। বাংলাদেশে বয়স্ক বাবা মাকে সন্তানরাই দেখেন। অনেক সরকারি কর্মচারীর বাবা মা তাদের সঙ্গে থাকেন বা তাদের কাছ থেকে আর্থিক সহায়তা পান, কিন্তু বেতন কম হলে এই দায়িত্ব পালন কঠিন হয়। নবম পে স্কেলে বেতন বাড়লে বয়স্ক বাবা মায়ের চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটানো আরও সহজ হবে। এটি শুধু আর্থিক বিষয় নয়, এটি পারিবারিক মূল্যবোধেরও প্রশ্ন। প্রবীণদের সম্মান ও যত্নের সংস্কৃতি বজায় রাখতে আর্থিক সক্ষমতা একটি অপরিহার্য শর্ত। মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে কৃষি ও খাদ্য নিরাপত্তার একটি সংযোগ আছে। অনেক সরকারি কর্মচারীর শিকড় গ্রামে, তাদের পরিবার গ্রামে কৃষি করে। কর্মচারী শহরে থেকে গ্রামে টাকা পাঠান। নবম পে স্কেলে বেতন বাড়লে শহুরে কর্মচারীরা গ্রামে আরও বেশি পাঠাতে পারবেন। সেই অর্থ দিয়ে গ্রামের পরিবার কৃষিতে বিনিয়োগ করতে পারবেন, নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, জমি উন্নত করতে পারবেন। এটি একটি শহর থেকে গ্রামে অর্থ প্রবাহের একটি কার্যকর চ্যানেল, যা গ্রামীণ উন্নয়নেও অবদান রাখে। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী এখন একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। এক দশক ধরে মূল্যস্ফীতির চাপে তাদের প্রকৃত জীবনমান ধীরে ধীরে কমছে। অনেক পরিবার এমন কিছু ত্যাগ করতে বাধ্য হচ্ছে যা আগে ছিল স্বাভাবিক। এই ক্রমাবনতির ধারাটা উল্টে দেওয়া দরকার। নবম পে স্কেল সেই উল্টো পথের যাত্রা শুরু করতে পারে। আয় যদি ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারে, তাহলে মধ্যবিত্তের জীবন আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। সন্তানের পড়াশোনা ঠিকমতো হবে, পরিবারে হাসি ফিরবে এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া আবার সম্ভব হবে। নবম পে স্কেলের ঘোষণা তাই বাংলাদেশের মধ্যবিত্তের কাছে শুধু একটি সরকারি বিজ্ঞপ্তি নয়, এটি একটি বার্তা যে রাষ্ট্র তাদের কথা ভাবছে, তাদের কষ্ট অনুভব করছে এবং সেই কষ্ট লাঘবে পদক্ষেপ নিচ্ছে। এই বার্তাটাই মধ্যবিত্তকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করতে, আরও বেশি দেশকে দিতে এবং আগামীকালের জন্য আরও বড় স্বপ্ন দেখতে। আগামীকালের গেজেট প্রকাশ সেই স্বপ্নকে আরও স্পষ্ট করে দেবে। মধ্যবিত্ত বাংলাদেশ অপেক্ষায় আছে। মধ্যবিত্ত শ্রেণীর ডিজিটাল উপস্থিতিও ক্রমশ বাড়ছে। ফেসবুক, ইউটিউব, অনলাইন শপিং, ডিজিটাল পেমেন্ট, এই সব এখন মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের অংশ। নবম পে স্কেলে বেতন বাড়লে ডিজিটাল পরিষেবায় ব্যয়ও বাড়বে। দ্রুততর ইন্টারনেট প্যাকেজ কেনা, অনলাইনে পণ্য কেনার পরিমাণ বাড়া, ডিজিটাল সদস্যপদ নেওয়া, এই সব ক্ষেত্রে মধ্যবিত্তের অংশগ্রহণ আরও বাড়বে। এটি ডিজিটাল অর্থনীতিকে আরও বিস্তৃত করবে এবং প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থান তৈরি করবে। মধ্যবিত্তের পরিবেশ সচেতনতার বিষয়টাও প্রাসঙ্গিক। যখন একটি পরিবারের আয় বাড়ে, তখন তারা পরিবেশবান্ধব পণ্য কেনার দিকে ঝোঁকে। সস্তা কিন্তু ক্ষতিকর পণ্যের বদলে একটু দামি কিন্তু পরিবেশবান্ধব পণ্য বেছে নেওয়া সম্ভব হয়। সৌরশক্তি চালিত ডিভাইস, জৈব খাবার, টেকসই পোশাক, এই সব পণ্যের বাজার বাড়বে। এটি পরিবেশ রক্ষায়ও একটি পরোক্ষ অবদান।
পরিশেষে বলা যায়, নবম পে স্কেল ও বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান একটি অভিন্ন গল্প। এই গল্পের মূল চরিত্র হলেন সেই কোটি কোটি মানুষ যারা দিনের পর দিন পরিশ্রম করে, স্বপ্ন দেখে এবং একটু ভালো জীবনের আশায় বুক বেঁধে থাকেন। নবম পে স্কেল যদি সেই স্বপ্নকে একটু বাস্তবের কাছে নিয়ে আসতে পারে, যদি সেই পরিবারগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারে, তাহলে এটি শুধু বেতন বৃদ্ধির একটি সরকারি সিদ্ধান্ত নয়, এটি হবে বাংলাদেশের মধ্যবিত্তের পুনর্জন্মের একটি ঐতিহাসিক মুহূর্ত। মধ্যবিত্তের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো যে কোনো দেশের জন্য একটি অর্থনৈতিক কৌশলগত সুযোগ। বাংলাদেশে এই সুযোগ এখন সামনে এসেছে। লক্ষাধিক সরকারি কর্মচারীর পরিবার দেশের মধ্যবিত্তের মূল ভিত্তি গঠন করে। তাদের আর্থিক সক্ষমতা বাড়ানো মানে দেশের মধ্যবিত্ত শ্রেণীর ভিত্তিকে আরও শক্তিশালী করা। একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী ছাড়া কোনো দেশই টেকসই উন্নয়নের পথে হাঁটতে পারে না। বাংলাদেশ সেই পথে হাঁটছে। নবম পে স্কেল সেই যাত্রাকে ত্বরান্বিত করার একটি হাতিয়ার। আগামীকালের গেজেট সেই হাতিয়ারের আনুষ্ঠানিক উন্মোচন। মধ্যবিত্ত বাংলাদেশ অপেক্ষায় আছে সেই উন্মোচনের, সেই মুহূর্তের এবং সেই পরিবর্তনের। মধ্যবিত্তের এই উত্থানের গল্পে প্রতিটি সরকারি কর্মচারী পরিবার একটি অধ্যায়। তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন এবং তাদের প্রত্যাশা মিলিয়ে তৈরি হচ্ছে একটি নতুন বাংলাদেশের চিত্র। নবম পে স্কেল সেই চিত্রে একটি উজ্জ্বল রং যোগ করুক, মধ্যবিত্তের জীবনে আলো আনুক এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও ন্যায্য সমাজের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাক। এটাই আমাদের সকলের একমাত্র প্রার্থনা। সেই প্রার্থনা পূরণ হোক আগামীকালের গেজেটে। সেই গেজেটের রেচের প্রতিটি পাতায় মধ্যবিত্তের আশার প্রতিফলন ঘটুক এবং বাংলাদেশের ইতিহাসে নবম পে স্কেল চিহ্নিত হোক মধ্যবিত্তের স্বর্ণযুগের সূচনা হিসেবে। কারণ একটি সমৃদ্ধ মধ্যবিত্তই পারে একটি সমৃদ্ধ জাতি গড়তে, আর সেই সমৃদ্ধ জাতির স্বপ্নই আমাদের সকলকে একত্রিত করে। সেই স্বপ্ন পূরণ হোক।